গুড মর্নিং গাইজ, আমি রিয়া। বঙ্গভূমিতে আপনাদের অনেক 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 স্বাগত জানাই। আমি তো অনেক ভালো আছি, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার, আজকে ওয়েদারটা খুব ভালো মনে হচ্ছে। হাওয়া দিচ্ছে, হালকা হালকা করে হাওয়া দিচ্ছে। এই দেখুন গাছের পাতাগুলো নড়ছে, হাওয়া দিচ্ছে। রোদ সেভাবে এখনো অবধি ওঠেনি, জানি না কী হবে, পরে কী হবে। হয়তো একটু গরমটা কম পড়তেও পারে আজকে, কিন্তু বলা যাচ্ছে না কি হয়। এই দেখুন গাছের পাতাগুলো নড়ছে, হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এই দেখুন খুবই সুন্দর হাওয়া দিচ্ছে। আরে গাছে সেভাবে অত ফুলও ফুটেনি, ফুটেছে বাট অতটাও না। যতটুকু ফুটেছে অতগুলোই তুলে নিই। এই দেখুন এবার আমি ঘর ছাড়তে চলে এসেছি। বাসি ঘরটাকে আমি ঝটপট করে ঝেড়ে নিচ্ছি। তো গরম, আর গরমে ভালো লাগে না। বাসি ঘরটা আমি ঝটপট করে ঝেড়ে নিচ্ছি। বাসি ঘরটা ঝাড়া হয়ে গেলে এবার আমি ঘরটাও মুছে নেব। ঘর বাড়ি ঝাড়া মোছা হয়ে গেলে চান করে নিতে পারে, নিজের ঝটপট করে ঠাকুর দেওয়া হয়ে গেলে মনটা খুব শান্তি পাওয়া যায়। এই শান্তি আর কোথাও পাওয়া যায় না। তাই জন্য ঘর বাড়িটা ঝেড়ে দিচ্ছি, ঝেড়ে নিয়ে মুছে নেবো ফটফট করে। এখন ঘর ঝাড়া আমার কমপ্লিট হয়ে গেছে। যেমন ঘর মুছতে আমি চলে এসেছি, তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিলাম আমি। আমাদের এখানে কতগুলো অসভ্য কুকুর আছে, প্রতিদিন এই গেটের সামনে করে যায়। আজকে ঠিক এই জায়গাটায় করে গেছে পটি। এইভাবে কীভাবে ঢোকাছে? রাত্রে গেট বন্ধ ছিল, তাই তোমার দাদাভাই এখন জল ঢেলে পয়সা করছে। এটা কি সম্ভব? আজকে ব্রেকফাস্টের জন্য নিয়ে নিয়েছি হাক্কা নুডলস, সেটা আমি তৈরি করেছি। তোমার দাদাভাই খাচ্ছে। কেমন হয়েছে গো? ভালো হয়েছে? দেখি প্লেটটা। ও তোমার তো শেষই হয়ে যাচ্ছে গো। কতটা ঝুরঝুরে দেখাও তো, কতটা ঝরঝরে হয়েছে। একটা গায়ে লাগে নেই না? যে আমিও নিয়ে বসে পড়েছি। আগে খেয়ে নিই, খেয়ে দিয়ে পরে কথা হচ্ছে। বিছানার অবস্থা খুব খারাপ, বিছানা এখনও তোলা হয়নি, আগে খেয়ে নিই। তো তোমার দাদাভাই অলরেডি চলে গেল, ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে, দেখিয়েছি। এখন আমি ঝটপট করে বিছানাটা আগে তুলে নেব, তুলে নিয়ে দেখি সকালে এবার রান্নাবাড়ি করব। দেখি কি রান্নাবাড়ি করা যায় দেখি। তাদের সেরকম পরিমাণে রোদ ওঠেনি, হাওয়াই হচ্ছে, কিন্তু গরমটা মনে হচ্ছে একই আছে। গরমের কোনো ফারাক আমি বুঝতে পারছি না, এত গরম লাগছে। তারপর এখন একটু আগে ডিটক্স ওয়াটারটা রেডি করে নিই, তারপর আমি রান্নাবাড়ি করব, পরে আবার কথা হচ্ছে। তো আজকে এখন ভাবছি মাছের মাথাতে মাসকালার ডাল করব। তো তাই জন্য অলরেডি প্রেশার কুকারে মাসকালাই সিদ্ধ বসিয়ে দিয়েছি, মানে অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এদিকে নিয়ে নিয়েছি দেখুন মাছের মাথা। এই যে মাছের মাথাটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, ভেজে নেব। আর এদিকে মিক্সির মধ্যে করে নিয়েছি একটা পেস্ট, আদা কাঁচা লঙ্কার পেস্ট। আর এদিকে মশলা হিসেবে হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা গুলিয়ে নেব। আর খুব হালকাভাবে করবো মাছের মাথা দিয়ে ডালটা। সঙ্গে রেখে একটা কী করা যায়। আমার তো রান্নাটা করে নিচ্ছি, গরম পড়ছে, গরমে এক টেকা যাচ্ছে, ভীষণ গরম। তো ফোড়নে আমি জিরা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এদিকে পেস্টটা, এখানে লঙ্কা বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আছে, আর একটু পরিমাণে লবণ। গরমের শেষ। এটা খুব ভালোভাবে সাঁতলে নেবো, সাঁতলালে পরে যে কাঁচা গন্ধটা মানে না থাকে ততক্ষণ অব্দি সাঁতলে নেবো। ভালো
রান্নাবাড়ি কমপ্লিট একদম। আজকে একদম সিম্পল মেনু, আজকের মেনু আজকে রান্না হয়েছে এই যে মাছের মাথাতে যে মাসকালের ডাল, তার সাথে এই যে মাছ ভাজা, আর আছে পুদিনা পাতার চাটনি, স্যালাড। রান্না করেছি আজকে সিম্পল মেনু। খুব গরম লাগছে, রান্নাঘর থেকে এই বেরোলাম, চুলটা ছেড়ে রাখা যাচ্ছে না, কিন্তু ভেজা চুল কী করবো বলুন, না ছাড়লে উপায় নেই। কিন্তু আমি একদম চুল ছেড়ে রাখতে পারি না, এত গরম লাগে আমার, এত গরম লাগে কী বলবো, ভালো লাগছে না আর গরমে। ডিটক্স ওয়াটার বানিয়েছি 1 ঘন্টার উপরে হয়ে গেছে। তো এখন থেকে আস্তে আস্তে খাওয়া আরম্ভ করবো, আমার পরে কথা হচ্ছে। আমাকে দেখতে একদম পাগলের মতন লাগছে আমি জানি, কিন্তু আমার কাছে কিছু করার নেই, ভীষণ গরম লাগছে। চুলটা এইভাবে বাঁধা ছাড়া আমার কাছে কোনো উপায় নেই। তখন ঘড়িতে বাজে 1:45, তো অলরেডি প্রায় আধা ঘন্টার ওপরে হয়ে গেলাম। ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, আর এখন এডিট করলাম, এডিট করে আপলোড করতে দিয়ে দিয়েছি, আপলোড হয়ে গেছে। অবশ্যই বলবেন আমার ভিডিও দেখতে কার কার ভালো লাগে, কীরকম ভিডিও দেখতে আপনারা চাইছেন সেটাও অবশ্যই কমেন্ট করবেন। গরমে কারা কারা সিদ্ধ হয়ে যাচ্ছে সেটাও বলবেন, আর কার কার গরমকাল পছন্দ সেটাও জানাবেন, আর কার কোন কাল পছন্দ সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আমাকে বেশি বেশি করে সাপোর্ট করুন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তাড়াতাড়ি করে আমার 1K সাবস্ক্রাইব করে দেন, আর ভালো করে আমার ভিডিওগুলি দেখুন, ভিউজ করুন, লাইক করুন, কমেন্ট করুন। নাহলে আমি কীভাবে বুঝবো আপনারা আমাকে কতটা ভালোবাসেন। আপনার ভালোবাসা ছাড়া, আপনার সাপোর্ট ছাড়া তো আমার এগিয়ে যাওয়া একদমই সম্ভব না। তো আমাকে প্লিজ একটু একটু করে সাপোর্ট করুন, প্লিজ। অনেক অনেক রিকোয়েস্ট আপনাদের কাছে, আমাকে একটু সাপোর্ট করুন। ঘুরতে বাজে প্রায় 1:30 বাজতে চললো, তো আমি এখন লাঞ্চ করে নেব। তো আমি আমার লাঞ্চ অলরেডি রেডি করে নিয়েছি। তো আজকে লাঞ্চকে খাচ্ছি আমি সাদা ভাত, মাছ ভাজা, ছোটো 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 গোটা গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এই যে মাছের মাথাতে ডাল। খেয়ে নিই, পরে কথা হবে। খাওয়া দাওয়া অনেকক্ষণ হলো কমপ্লিট হয়ে গেছে। এখন ঘুরতে বাজে 2:10, তখন এই বসে আছি। তা মোটামুটি সব কাজই আমার কমপ্লিট হয়ে গেছে। তা আজকে শনিবার, যেহেতু স্যাটারডে, আজকে কোনো টিউশনই নেই আমার, দুটোর একটাও নেই। কারণ বড়জন পরে হচ্ছে সোম বুধ শুক্র, আর ছোটোটা পরে সোম থেকে শুক্র। আজকে কোনো টিউশনই নেই। তো এখন ভাবছি একটা ইউটিউবে বই দেখবো, সিলেক্টও করে ফেলেছি, রবি তেজার, একটা সাউথ ইন্ডিয়ান মুভি। মুভিটার নাম ইগল, এরকম টাইপের কিছু একটা নাম। তো সেই মুভি দেখি, টাইম পাস করি একটুখানি। কী করবো, সময় তো কাটছে না, কারণ তোমার দাদাভাই আস্তে আস্তে 8টা সাড়ে 8টা। তো ততক্ষণ টাটা। গরমে ভালো লাগছে না একদমই, বাইরের ওয়েদারটা একটুখানি রোদটা নেই এখন, কিন্তু গরম প্রচণ্ড পড়েছে। এই যে আমি স্টুডেন্টের লেখালেখি করছি, এই যে লেখালেখি করছিল, মানে আলো ভালোই লাগছে না আমার, যে আলো একদম সহ্য করতে পারছি না। আপনারা গরমে কে কীরকম আছেন এবং কি করছেন আপনারা সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানান। এই তো পরে কথা হচ্ছে আবার। একটু বাইরে এসে বসেছি, তো ওয়েদারটা কীরকম মেঘলা মেঘলা করেছে, সকাল থেকেই বলেছিলাম একটু মেঘলা মেঘলা করেছে, কিন্তু মেঘলা আন্দাজে গরমটা যে একদম কমবে সেটা তো আশা করেছিলাম, কিন্তু কমেনি গরমটা। আছে হ্যাঁ, এই কদিনের তুলনায় একটু কম গরম, কিন্তু গরম তো লাগছে। এখন দেখি গাছের পাতাগুলো হালকা হালকা যে হাওয়া দিচ্ছে, এই যে একদম আস্তে 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 হাওয়া দিচ্ছে। এই যে গাছের পাতাগুলো হালকা হালকা করে হাওয়া দিচ্ছে, এই যে একটু একটু নড়ছে। এই যে তোমার দাদাভাই গাড়ি হালকা হালকা করে হাওয়া দিচ্ছে, লা লা লা। তো মামিরা হচ্ছে সোমবার দিন যাচ্ছে দুর্গাপুর। এখন আপাতত দুর্গাপুরে যাচ্ছে, এখন ব্যাঙ্গালোর যাওয়া সম্ভব নয়, কারণ ব্যাঙ্গালোর যাবে না, কারণটা হচ্ছে মামিকে প্লেনে নেওয়া যাবে না, আর মামির পক্ষে সম্ভব না 2 দিন বা 1.5 দিনের মতন 2 দিন ট্রেনে থাকা। তাই জন্য আপাতত দুর্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে। সোমবার দিন যাচ্ছে হচ্ছে মামা, মেসো আর বোন। আমি আপাতত যাচ্ছি না, বলেছি কোনো প্রয়োজন নেই, তৎক্ষণাৎ আমরা চলে যাব। এখন বাকিটা দেখা যাক কী হয় না হয়, পরে জানা যাবে। সোমবার বলতে আজকে হচ্ছে শনিবার, রবি, সোম, একদিন গ্যাপ আছে, 7, 8 আর 29 তারিখ যাচ্ছে। ওখানে গেলে বাকি রিপোর্টটা জানা যাবে কী হচ্ছে না হচ্ছে। যতটুকু পাবো আপনার সাথে অবশ্যই শেয়ার করবো আমি। মামি একটু ভালো আছে এখন, ঠাকুর করে 2 দিন যেন ভালো চলে যায়, যাতে দুর্গাটা পুরো অবধি পৌঁছতে পারে, কোনো রকম বাজে কিছু না হয়। মানে বাজে কিছু মিনস আমি বলতে চাচ্ছি যে কোনো রকম অসুবিধা না হয়। এমনি সব কিছু ব্যবস্থা নেওয়া হয়ে গেছে, ব্যাকআপের জন্য অক্সিজেনও কেনা হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। মামি আগের থেকে একটু বেটারই আছে, দেখা যায় এখন বাকিটা ভগবানের ভরসা। এই যে শ্বশুরবাড়ির থেকে যে ভুট্টা চুরি করেছিলাম, ওটা দেখানো হয়নি, সেই ভুট্টা আজকে আমি পুড়েছি। এই যে সবেমাত্র পুড়লাম, উনুনে পুড়লে বেশি টেস্ট হয়, বাট আমি গ্যাসেই পুড়লাম।
তো এখন একটু লবণ একটু লেবু দিয়ে মাখিয়ে খাবো। এই যে লেবু কেটে নিয়েছি, লেবু মাখিয়ে নিচ্ছি। এই যে খুব ভালো লাগে টক টক করে খেতে। এই যে আমার তো ভীষণ ভালো লাগে ভুট্টা খেতে। কার কার আমার মতন ভুট্টা ভালো লাগে খেতে অবশ্যই কমেন্ট করবেন আমাকে। ভুট্টা খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করবেন। এবার লাগিয়ে নেব লবণ। দারুণ, জাস্ট দারুণ। তো তোমার দাদাভাই ফোন করেছিল, অফিস থেকে অলরেডি বেরিয়ে গেছে। তা আমিও দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। তো আজকে একটা জিনিস নেওয়ার আছে, অনেক দিন ধরে একটু করে টাকা জমিয়েছি, তো খুব সামান্য একটা জিনিস নেওয়ার ইচ্ছে আছে। যদি নিতে পারি তাহলে অবশ্যই বাড়িতে এসে আপনার সাথে শেয়ার করব। তারপর আপনারা বলবেন কীরকম লাগলো না লাগলো। আমি একদম রেডি। তো এখন আমি বেরিয়ে যাবো। এখন ঘড়িতে বাজে প্রায় 8টা। এই যে আমি রেডি, একদম একদম রেডি। এখন বেরোবো। বাড়িতে চলে এসেছি। তো আমার স্বপ্নটা আজকে পূরণ করতে পেরেছি নিজের জমানো টাকা দিয়ে। তো এটাই আজকে কিনে নিলাম। এই দেখুন, এটা আমার অনেক দিনের শখ ছিল, পলা আংটি। অবশ্যই বলবেন কীরকম লাগলো আপনাদের, আমার কমেন্ট করবেন, লাইক করবেন, আমার চ্যানেলটিকে অনেক করে সাবস্ক্রাইব করবেন। খুশিটা থাকতে পারছি না কী করে, বুঝতেই পারছেন। এক্সাইটেড হয়ে গেছি, কথাবার্তা জড়িয়ে যাচ্ছে। তো পরে কথা হচ্ছে আবার। এই যে আমি হাতে পরে নিয়েছি অলরেডি, এই যে ডিজাইনটা। অবশ্যই বলবেন কীরকম লাগলো। তো বন্ধুরা, অলরেডি ঘুরেছে 9:20 বাজে। আজকে দেরি হয়ে গেল, খেতে বসে গেছি ডিনার নিয়ে। ডিনার আছে সিম্পল, তোমার দাদাভাই বলে ভাজা টাজা কিছু করতে হবে না, তাই জন্য মাছের মাথাতে যে মাঝখানে ডাল রয়েছে সেটা আর স্যালাড কেটে নিয়েছি। এটা দিয়ে আজকে ডিনারটা করে নিই। তো খেয়ে নিই, পরে কথা হচ্ছে আমার। ঘড়িতে বাজে 9:40 হয়েছে। তো আমাদের রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজা সব রকম কাজ অল কমপ্লিট হয়ে গেছে। মুখ ধুয়ে আমি অ্যালোভেরা জেলও মেখে নিয়েছি। তো এখন শুয়ে পড়বো না, অবশ্য সত্যি সত্যি দেরি আছে। একটু ফোন ঘাঁটবো, এডিট করব, অনেক কাজ বাকি আছে, সেগুলো কমপ্লিট করব। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। কেমন লাগলো আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমার ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে কালকে। টাটা, থ্যাংক ইউ, গুড নাইট, সুইট ড্রিমস। Good night.